আমি যখন বাইকের পিছনে বসি তখনই আমার যে পরিমাণ ভয় লাগে, আর এখানে বসলে তো আমি হতাশ। তো তারা কিভাবে পারতেছে এভাবে বসে থেকে, তবুও মনে করে 350-400 কিলো রাস্তা এইভাবে বসে থেকেই যাবে। ঈদের খুশিতে কত কিছু না সহ্য করতে লাগে। ঈদের খুশিতে যেমনি হোক যাইতে হইব বাড়ি, এটা সব গার্মেন্টস। ওই যে দুই জায়গায়, হ্যাঁ, এই জায়গাতে তুই বয়ে থাকতে সাহস পাবি? হ্যাঁ, তুই সাহস পাবি ওই জায়গায় বয়ে থাকতে? তুই বয়ে থাকতে সাহস পাবি? ঠিক আছে, তুই ওই জায়গায় বয়ে থাকতে সাহস পাবি না? যাই হোক, আপনারা যারা এই গাড়িগুলোতে দূর যাত্রায় পাড়ি দেন তারা কিন্তু মোটেও এই কাজটা ঠিক করতেছেন না। কারণ এখানে আপনারা যারা বসছেন, আপনারা যে পাশে রেলিংগুলো পর্যন্ত তারা জায়গা রাখেন, এই রেলিংগুলোতে এমনভাবে বসছে যে গাড়িটা যদি কোনোভাবে একটু জোরে টান দেয় হুট করে বা হুট করে ব্রেক দেয়, তাহলে কিন্তু চারপাশের যে লোকগুলো বসে আছে তারা কিন্তু খুব ইজিলি পড়ে যাবে। তারা এখানে ধরে থাকার মতো কোনো স্পেস নেই। এটা যদি বাসেও হতো তাহলে মেনে নেওয়া যেত, কারণ সেখানে ধরার মতো কিছু আছে, কিন্তু এটাতে ধরার মতো কিছুই নেই। মানে তারা কোনো মতোই বসে আছে আর কি, এই অবস্থা। ঈদ তো সবারই আছে, তো ঈদটা যেন আমাদের কারোই মাটি না হয়, এ বিষয়ে আমাদের সকলকেই সাবধান হওয়া উচিত। কারণ একটি দুর্ঘটনা শুধু একদিনের কান্না নয়, সারা জীবনেরই কান্না। অনেক কিছুই বলে ফেললাম। যাই হোক, আপনারা যা কিছুই করবেন ভেবেচিন্তে বুঝে শুনেই করবেন। আল্লাহ হাফেজ, বাই।